ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। মুস্তফা কামাল ভাই সৌদি আরবের মক্কা থেকে প্রশ্ন করেছেন যে অনেকেই অনেকের নামে ওমরা করে, অনুরূপভাবে মৃত্যু ব্যক্তিদের নামে ওমরা অথবা হজ পালন, অথবা একজন ব্যক্তিকে অন্যজনের নামে ওমরা করতে পারেন কিনা বা হজ করতে পারেন কিনা। সেই সাথে সাথে তিনি জেনেছেন যে যদি সেই ব্যক্তি অসুস্থ থাকে বা তাহলেই করা যায়, বাকি যদি সুস্থ থাকে তাহলে তার নিজেরই করতে হবে, অন্য কেউ করলে হবে না। এ জাতীয় বিষয় শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে তার এই প্রশ্নটির উত্তর জানতে চেয়েছেন। ওয়াল জাওয়াবু বিল্লাহি তৌফিক। মূলত হজ এবং ওমরা বিষয় মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, যে আমার থেকে তোমরা হজ আর ওমরা শিখে নাও। হজ আর ওমরা থেকে হজ এবং ওমরা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এবং নিজে তিনি 4 বার ওমরা করেছেন, 1 বার হজ করেছেন। বিভিন্ন সময় অষ্টম হিজরিতে আমির হজ হিসেবে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ কিছু বার্তা দিয়ে, কিছু নির্দেশনামা দিয়ে পাঠিয়েছিলেন যে আরাফাতে, মুজদালিফাতে, মিনাতে বিভিন্ন জায়গায় এই এলানগুলো দিবে, কিছু চুক্তিনামা কাফেরদের সাথে ভঙ্গের। তো যাই হোক, সমস্ত হাদিসগুলো থেকে আমরা যে বিষয়টি পাই, আর তা হলো যে ওই ব্যক্তি ওমরা করবে, যদি কারো নামে ওমরা করতে হয় তাহলে তার নিজের ওমরা থাকতে হবে। কারণ হাদিসের মধ্যে এক সাহাবী যার নাম ছিল শেবরা, তো তাকে বলা হয়েছিল যে তুমি কি তোমার নিজের ওমরা করেছো? সে বলল যে না। বলো তুমি তোমার নিজের নামে আগে ওমরা করো, তারপরে তুমি অন্যের নামে ওমরা করো। তো এই ক্ষেত্রে যারা বদলি হজ বা বদলি ওমরা করেন তারা আগে নিজেরটা করবেন। নিজের ওমরা যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে তিনি যখন নিয়াত করবেন, কোনো কিছুর ব্যাপারে নিয়াতের স্পষ্ট নয়, কিন্তু ওমরার ক্ষেত্রে নিয়াত স্পষ্ট। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত করেছেন। ভুল বলেছি, মানে নিয়াত বলেছেন। নিয়াত তো সব কাজই করতে হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিন্তু সেটা হৃদয়ে করতে হয়, মুখে বলতে হয় না। কিন্তু আমরা দেখি যে হজ এবং ওমরার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত মুখে উচ্চারণ করেছেন, মানে মুখে উচ্চারণ করেছেন মানে নিয়াত বলেছেন। কিভাবে? আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, সেখানে আল্লাহুম্মা লাব্বাইকা মিন অমুক থেকে। মনে করুন একজন ব্যক্তি যার নাম আব্দুল আজিজ, তাহলে আপনি যদি তার বদলি ওমরা করতে যান বা বদলি হয় তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা মিন আব্দুল আজিজ, মানে আব্দুল আজিজের পক্ষ থেকে আমি এই এহরামের কাপড় পরলাম মিকাত থেকে। যাই হোক, তাহলে এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে এক সফরে একই ওমরা হবে। এটি এমন নয় যে এহরামের কাপড় খুলে আবারও আর একজনের নামে শুরু করলাম। এই পদ্ধতি পন্থা সাহাবায়ে কেরাম তারা করেননি, অথচ তারা এই 500 কিলোমিটার দূরত্বের রাস্তা তারা পায়ে হেঁটে সাওয়ারির উপর আরোহণ করে তারা হুদাইবিয়ার সন্ধির সময় তারা এসেছিলেন ওমরা করার জন্য। 1400 সাহাবি তারা ওমরা করার জন্য এসেছিলেন, কিন্তু হেরেমে রিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তারা হাদিগুলো জবাই করে দিয়েছিলেন, মাথা মুন্ডিয়ে ফেলেছিলেন। তো যাই হোক, এই ক্ষেত্রে মূল মাসালা হলো, সংক্ষিপ্তভাবে বলবো যে যারা বদলি ওমরা বা যারা হজ করবেন তাদের অবশ্যই যেন আগের পূর্বের নিজের ওমরা থেকে থাকে। যদি থেকে থাকে তাহলে অন্যের নামে তারা ওমরা করতে পারেন। এই ক্ষেত্রে নিয়তের সময় সেই কথাটা তারা বলবেন। দ্বিতীয় হলো ভাই মোস্তফা কামাল, যিনি বলেছেন যে সুস্থ থাকার পরেও যদি কেউ না আসতে চায় তিনি বদলি করাতে পারবেন কিনা। জি, করাতে পারবেন। এই কারণে দেশ সুস্থতার অনেকগুলো বিষয় আছে। অনেক সময় আছে দেখা যায় সুস্থ, কিন্তু এই লোকের সমাগমে, পরিস্থিতি, পরিবেশে, সিচুয়েশনে, আবহাওয়ায় হয়তো বা অসুস্থ হয়ে পড়তে পারেন। তো বিষয়টি তার একান্তই ইচ্ছার ব্যাপার, আগ্রহের ব্যাপার, তার শারীরিক মানসিক এগুলোর উপরে নির্ভর করে। যদি কোনো মনে করেন যে আমি সুস্থ, তারপর আমি সেখানে যাব না, অন্য কাউকে দিয়ে করাবো, তার কতটুকু
গাফলাতি আর কতটুকু আন্তরিকতা সে হিসাব আল্লাহ তাআলাই করবেন। তবে বদলি করাতে পারেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন থেকে আসারগুলো বর্ণিত হয়েছে। এবং যদি কারো হজ বাকি থেকে থাকে, পিতা মাতার হয়তো বা মারা গেছে, তাদের পক্ষ থেকেও বদলি হজ বদলি ওমরা করাতে পারে। সুতরাং অসুস্থ ব্যক্তিদের জন্য তো কোনো কথাই নেই। সুস্থও যদি হয়ে থাকে, হয়তোবা বাহ্যিক দৃষ্টিতে সুস্থ, কিন্তু ইন্টারনালিভাবে হয়তোবা সে অসুস্থ, তো এক কথায় বদলি হজ ওমরা অন্যের নামে করতে পারেন। এটা একটা নফল সাদাকার মতন। এবং এক সাহাবী এসে জিজ্ঞেস করেছিল যে আমার পিতা হজ করে যেতে পারেনি, আমি কি তার নামে হজ করলে কি আদায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাম। সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন তোমার পিতা যদি কোনো ঋণ থাকে আর সেই ঋণকে তুমি যদি আদায় করে দাও তাহলে কি আদায় হবে কি না? অবশ্যই হবে। আপনার পিতা কোথাও ঋণে আছে, আপনি যদি সেই ঋণটা আদায় করে দেন হয়ে যাবে। যেভাবে করে মৃত্যু ব্যক্তি তারা যদি রোজা কিছু কাজা রেখে মারা যায়, তাদের সেই রোজাগুলোকেও কাজায় আদায় করে দেওয়া যায় আত্মীয় স্বজনরা। যাই হোক, আশা করি যে বিষয়ে আপনি প্রশ্নের অবতারণা করেছেন আমরা সংক্ষিপ্তভাবে এই আলোচনাগুলো আমরা বিভিন্ন সময় একাধিক লম্বা ক্লিপে দলিল ভিত্তিক আলোচনা করেছি। সংক্ষিপ্তভাবে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হলো, কারণ আপনি গ্রুপে নতুন এসেছেন বলেছেন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।